স্বাস্থ্য দাবি বিনিময় এর মডিউলটিতে আপনাকে স্বাগত। এই শিক্ষণীয় মডিউলের শেষে আপনি স্বাস্থ্য দাবি বিনিময় প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে চিকিৎসা দাবিগুলি প্রক্রিয়া করা হবে তা বুঝতে সক্ষম হবেন। হাসপাতাল এবং বীমা সংস্থাগুলি কিভাবে প্ল্যাটফর্মটি ব্যবহার করবে তা বুঝুন। ন্যায় ডিজিটালাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন এবং অটোমেশন দ্বারা ভারতে স্বাস্থ্য বীমা দাবি নিষ্পত্তিকে রূপান্তর করার জন্য রোল আউট করার পরিকল্পনা করছে। সম্পূর্ণরূপে অ্যাব্রামের সাথে যুক্ত। আসুন আজ দাবি প্রক্রিয়া এবং এর চ্যালেঞ্জগুলি দেখি। রাহুলের বাবার বাইপাস সার্জারি করতে হয়েছিল। এটি একটি অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি। ভাগ্যক্রমে রাহুলের একটি মেডিকেল বীমা ছিল। তিনি হাসপাতালে এর কাছে একগুচ্ছ কাগজপত্র জমা দেন। সমস্ত নথি স্ক্যান করে বীমা কোম্পানির কাছে পাঠিয়ে দেয়। বীমা কোম্পানি অতিরিক্ত নথির একটি তালিকার জন্য অনুরোধ করেছে। কিছু অতিরিক্ত নথি সন্ধান করা কঠিন ছিল। একবার পাওয়া গেলে তাদের ফটোকপি করতে হয়েছিল, স্ক্যান করতে হয়েছিল এবং জমা দিতে হয়েছিল। এই সমস্ত কিছুর জন্য অনেক সময় লেগেছিল এবং রাহুলের বাবার ডিসচার্জ করতে বিলম্বিত হয়েছিল। ডিসচার্জ পাওয়ার পর রাহুলের কোনো ধারণাই ছিল না যে তাঁর দাবির অবস্থা কী। পুরো দাবি প্রক্রিয়াটি বিশৃঙ্খল, ধীর, অদক্ষ এবং ম্যানুয়াল ছিল। একইভাবে হাসপাতালের জন্য অর্থ প্রদানের ট্র্যাকিং এবং পুনর্মিলন একটি বড় চ্যালেঞ্জ ছিল। আসুন এখন দেখি অ্যাবডম এবং রাহুলকে কিভাবে সাহায্য করবে। রাহুল নিশ্চিত করতে পারেন যে হাসপাতালের নথি সহ তাঁর বাবার স্বাস্থ্য রেকর্ড একটি সক্ষম অ্যাপে সংরক্ষণ করা আছে। এই রেকর্ডগুলি ব্যবহার করে বীমা সংস্থার সাথে ইলেকট্রনিকভাবে শেয়ার করা হবে। বৈধ দাবি বীমা সংস্থা সরাসরি হাসপাতালের অ্যাকাউন্টে প্রদান করবে যেখানে রাহুলের বাবার চিকিৎসা করা হয়েছিল। এটি পুরো প্রক্রিয়াটিকে নির্বিঘ্ন, কাগজবিহীন এবং ট্র্যাক করা সহজ করে তুলবে। সবার জন্য জীবনকে সহজ করে তুলবে। এই মডিউলটিতে আমরা প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসা দাবি প্রক্রিয়াকরণ সম্পর্কে শিখেছি এবং এটি রোগীদের, হাসপাতাল এবং বীমা সংস্থাগুলিকে কিভাবে উপকৃত করবে। অ্যাব্রাম সম্পর্কে আরও তথ্যের জন্য অ্যাব্রাম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের অনুসরণ করুন।